আমাদের কর্মীদেরকে বলে দিয়েছে সারা বাংলাদেশের প্রতিটি মন্দির এবং প্রতিটি হিন্দু মহল্লায় তারা পাহারা দিবে। সেনাবাহিনী আসার পরে দেখা গেল যে একটা দুষ্ট চক্র ওই মন্দিরে চুরি করবে এবং ওই মন্দির ভাঙচুর করে একটা গ্যাঞ্জাম তৈরি করবে। ৫ তারিখের যে ঘটনা, ৫ তারিখে ঘটনার পরেই প্রায় ৩:৩০টার দিকে জামাত ইসলামের একজন কেন্দ্রীয় নেতা আমাকে ফোন করে জানিয়েছেন যে দাদা, আমরা তো শুনতে পাচ্ছি যে সারা দেশে একটা বড় ধরনের হওয়ার আশঙ্কা আছে, তো আপনাদের পক্ষ থেকে আমাদের প্রতি কোনো সাজেশন আছে কিনা। তো আমি বললাম যে আমি হতভম্ব যে কী করবো। উনি বললেন যে আমি আমাদের কর্মীদেরকে বলে দিয়েছি সারা বাংলাদেশের প্রতিটি মন্দির এবং প্রতিটি হিন্দু মহল্লায় তারা পাহারা দিবে। একই সঙ্গে যদি আপনাদেরও কিছু কর্মী থাকে। এরপরে আমরা দেখলাম যে আমি সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদেরকে ডাকলাম, মিটিং করে আমরা প্রত্যেকটি মন্দিরে আমরাও কর্মী দিলাম আর কি। পরের দিন সকালবেলা ৬ তারিখে একেবারে সকালবেলায় আমি গিয়েছি ঢাকেশ্বরী মন্দিরে। তখনও গিয়ে দেখলাম জামাত ইসলামের কর্মীরা, ইসলামী আন্দোলনের যে চরমনায়ের হুজুর তাদের কর্মীরা উইথ কিছু মাদ্রাসার ছাত্ররাও ওইখানে টোটাল গেট ধরে অন্তত ১-১৫০ মানুষ পাহারা দিচ্ছে এবং শুনলাম যে তারা সারা রাত ধরে ওই রাতে পাহারা দিয়েছে। আমাদের কিছু কর্মী, আমাদের ১০-১২ জন কর্মীরা ওখানে ছিল আর কি, তারাও সার্টিফিকেট দিল যে তারা এই মন্দিরে পাহারা দিয়েছে এবং তারা একদিন ২ দিন না, দীর্ঘদিন ধরে আমাদের ছেলেপেলেরাই ওই মন্দিরে আর যেতে চায় না, কতদিন আর পাহারা দেবো, কতদিন রাত জাগবো। কিন্তু ইসলামী আন্দোলন এবং জামাতের লোকজন কিন্তু দীর্ঘ সময় ধরে পাহারা দিয়েছে। বরং এই মন্দিরগুলো যারা কমিটি করেছে সারা বাংলাদেশের, এই কমিটির লোক যেদিন ৫ তারিখের আগের দিন রাত থেকে দীর্ঘ ১৫ দিন পর্যন্ত তারা কিন্তু মন্দিরে থাকে নাই। যে কোনো একজন রাস্তার টোকাই চোর যারা হচ্ছে বিভিন্ন জায়গাতে সোনার গহনা টহনা পাথর টাথর চুরি করতে চায়, প্রতিমা চুরি করতে চায়, তারা কিন্তু ইজিলি ওই মন্দিরের মধ্যে ওই চুরি করে আগুন ধরিয়ে কিংবা অন্য কোনো যা কিছু ধর্মীয় যেটা মানে প্রহিবিটেড এইগুলো করে তারা কিন্তু ইজিলি পার পেয়ে চলে যেত এবং এরকম একটা মেসাকার করার সুযোগও এসে গেছিল। এবং এই ঘটনা সম্ভবত ১২ তারিখের একটা ঘটনা আমার মনে পড়ে। আমাদের হিন্দু ছাত্র মহাজোটের সভাপতি সদীপ কুণ্ডু তপু, ও হচ্ছে রাতে এই ১১টার দিকে খেতে গেছে। তো সেই অবস্থায় হঠাৎ করে মানে বেশ কয়েকজন মন্দিরের মধ্যে ঢুকেছে। তো সাধারণ যারা ওইখানে পাহারাদার ছিল মুসলিম যারা, তারা মনে করছে ভক্তরা যায় আসে, তারা কিন্তু ওর মধ্যে গিয়ে এর মধ্যে মানে যখন ভিতরে ঢুকবে মন্দিরের গেটের বাইরে কিন্তু হুজুর মানে যারা তারা পাহারা দিচ্ছে মন্দিরের ভিতরে গেছে আর কি। তো যখন সজীব আসছে খেয়ে দিয়ে, তখন দেখা যায় ভিতর থেকে তালা দেয়া। তো তখন তারা মানে ই করছে ভিতরে আমরা যাব, আমরা তো ভিতরে থাকি, কিন্তু কোনো মতেই খোলে না। সে পর্যন্ত সেনাবাহিনী ডাকা হয়েছে। সেনাবাহিনী আসার পরে দেখা গেল যে একটা দুষ্ট চক্র ওই মন্দিরে চুরি করবে এবং ওই মন্দির ভাঙচুর করে একটা গ্যাঞ্জাম তৈরি করবে। পরে তাদেরকে বের করে দেওয়া হয়েছে। ওই সময় এই জিনিসটা বেশি প্রচার করা হয় না এই কারণেই যে তাদের মধ্যে আবার কিছু মানে নিজস্ব লোকজন জড়িত ছিল আর কি। এবং ওই দিনে আমরা দেখেছি যে বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, তার সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত, তারা ওই মন্দিরগুলো হাতে নাতে ধরা পড়ে। তো আজকে যদি সেই সময় মুসলিম সম্প্রদায়ের মানুষ, বিএনপির লোকজনও গিয়েছে, যদি এই মন্দিরগুলো পাহারা না দিত, বাংলাদেশের অনেকেই আশঙ্কা করেছিল যেটা ওবায়দুল কাদের বলতেন যে যেদিন আওয়ামী লীগের পতন ঘটবে সেদিন ৩ লক্ষ লোক মারা যাবে। তো ৩ লক্ষ লোক মারা গেলে তো আওয়ামী লীগের সঙ্গে হিন্দুরাও জড়িত আছে, সেখানেও তো কয়েক হাজার হিন্দুরাও ওখানে মারা যেত এবং বাংলাদেশের সমস্ত মন্দিরে আগুন জ্বলত। চট্টগ্রামের যে একজন আইনজীবী হত্যা হলো, আপনি কি মনে করেন যদি মানে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকতো, যদি কোনো সময় যদি একটু সাধারণ মুসলিম নেতারা যদি একটু চুপ থাকতো, মানে দেওয়ার দরকার নেই, কোনো ইঙ্গিতে দেওয়ার দরকার নেই, কোনো কিছু না, চট্টগ্রামের মানে সমস্ত বাড়ি বাড়ি গিয়ে আগুন ধরাই দিত আর কি। কারণ মানুষ তো উত্তেজিত হয়ে আছে, গত ১৫ বছরে মানুষ এত পরিমাণ উত্তেজিত। তার ভিতরে আবার হিন্দুদের প্রতি আরও বেশি ক্ষিপ্ত আছে এই কারণেই যে ভারতের আপনার একতরফাভাবে এই সরকারকে ক্ষমতায় রাখতে গেছে। তো ভারতকে তো আর কাছে পায় না, পায় হচ্ছে হিন্দুরা, মনে করে হিন্দুই মানে ভারত। দ্বিতীয়ত এই গত ২ টার্মে যা ভোট কেন্দ্রে আপনি যখন দেখবেন লাইন ধরে যারা ভোট দিয়েছে তার 90% ভোট কিন্তু হিন্দুদের। শাখা সিঁদুর পরা আপনি যদি ভিডিও খোঁজেন, আওয়ামী লীগের মুসলিম নেতারাও কিন্তু ভোট দিতে যায় নাই, মুসলিম কর্মীরাও, যে পরিমাণ হিন্দুরা ভোট দিতে গেছে। এর পিছনে পার্শ্ববর্তী দেশের যেটা আপনি বলতেছিলেন একটু সহানুভূতি তো থাকেই সেই সব বিষয়গুলো নিয়ে। তো সেটার জন্য হিন্দুদের প্রতি আরও ক্ষোভ ছিল। মূলত আমি মনে করি যে বর্তমানে মুসলিম সম্প্রদায়ের নেতারা যে মানে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন এবং হিন্দু সম্প্রদায়ের প্রতি তাদের যে সহানুভূতিটা এবং সম্প্রীতির বার্তা দিয়েছেন সেটা অতুলনীয়, সেটা মানে কল্পনা করা যায় না। তারা যদি শুধু চুপ করে বসে, তাদের উস্কানি দেওয়ার দরকার ছিল না, চুপ করে বসে থাকলেই বাংলাদেশের যে কোনো সময় মেসাকার এখনও পর্যন্ত এই যে যারা আমরা এখনও ভালো মতো করে চলছি ফিরছি কথা বলছি, আমরা